হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওয়াও ফ্লেভার্স। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো দেখে নিই আজকের রেসিপি। আজকে জন্মাষ্টমী স্পেশাল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মথুরার পেড়া রেসিপি। কথিত আছে যশোদা মা দুধ জাল দিতে বসিয়েছিলেন, ভুলে গেছিলেন। সেটা জাল হতে হতে একসময় একটা মাওয়াতে পরিণত হয়, আর তাতেই চিনি মিশিয়ে তিনি কৃষ্ণগোপালকে খাইয়েছিলেন। তখন থেকেই এটা মথুরার পেড়া নামে পরিচিত হয়ে গেছে। পুরোটাই একটা গল্প কথা, এর সঙ্গে হয়তো সত্যতার কোনোই সম্পর্ক নেই। আমি যেটুকু জানি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলুন রেসিপিটা দেখে নিই। এর জন্য মেন উপকরণ হচ্ছে দুধ। গরুর দুধটা ব্যবহার করলেই ভালো হয়, তাতেই মাওয়াটা খুব সুন্দর হবে, আর তাতে পেড়াটাও খুব সুন্দর সুস্বাদু হবে। দুধটা ফুটে উঠেছে, এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব। একটা হাতা এর মধ্যে দিয়ে দেব, তাতে দুধটা উতলিয়ে পড়ে যাবে না। অন্যদিকে চিনি গুঁড়া তৈরি করে নেব। আপনারা চিনি গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, কিন্তু এই রেসিপিতে চিনি গুঁড়াটাই ব্যবহার করা হয়। চিনি গুঁড়া হচ্ছে সুগার সিরাপকে শুকিয়ে শুকিয়ে ক্রমাগত নাড়তে নাড়তে চিনিটা একদম ঝুড়ো হয়ে যায়, সেটাকেই চিনি গুঁড়া বলে। 1/4 কাপ চিনির মধ্যে 2 টেবিল স্পুন জল নিয়েছি। এইভাবে ক্রমাগত নাড়তে নাড়তে যখন জলটা পুরো শুকিয়ে আসবে, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কড়াটা গ্যাসের ওপর থেকে নিচে নামিয়ে নিতে হবে, আর ক্রমাগত এইভাবে নেড়ে যেতে হবে। দেখুন আস্তে আস্তে ঘন হয়ে আসছে, একটা সলিড ফর্ম নেবে। এবারে এই সময় দিয়ে দেব 1 টিস্পুন ঘি। ঘিটা দিলে সাইডে যেগুলো লেগে আছে চিনিগুলো, সেগুলো ভালোভাবে উঠে আসবে। এইভাবে নাড়তে নাড়তে দেখুন একদম ঝুড়ো হয়ে যাচ্ছে। যদি একদম ঝুড়ো হয়ে না যায়, একটু ডেলা পাকিয়ে থাকে, তাহলে মিক্সিতে কয়েক সেকেন্ড একটু ঘুরিয়ে নিতে পারেন, তাহলেও এটা ঝরঝরে হয়ে যাবে। আমার মিক্সিতে দেওয়ার দরকার হয়নি, এইভাবে নাড়তে নাড়তে হয়ে গেছে। দেখুন একটা দানাদার চিনির গুঁড়ো তৈরি হয়েছে। অন্যদিকে দুধটাও জাল হচ্ছে, মাঝে মাঝে এইভাবে নেড়ে দেব। আমি কয়েক সেকেন্ডের জন্য চিনির গুঁড়াটা তৈরি করার জন্য ছেড়ে দিয়েছিলাম, তাই তলা দিয়ে একটু বসে যাওয়ার টেন্ডেন্সি হয়েছে। এতে কোনো অসুবিধা নেই, কেন পেয়ারার রঙটাও এরকমই হবে। সাইড দিয়ে স্ক্র্যাপ করে দিতে হবে মাঝে মাঝে। দেখুন অনেকটা শুকিয়ে এসছে দুধটা, এটা খোয়া তৈরি হয়ে যাবে এইভাবে শুকোতে শুকোতে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামই রাখতে হবে, না হলে পুড়ে যেতে পারে। খোয়াটা সলিড ফর্ম হতে শুরু করে দিয়েছে। এই খোয়াটা তৈরি হতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে, 1.5 আওয়ার। প্রায় তৈরি হয়েই গেছে। এই সময় দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। ভালোভাবে মিশিয়ে নেব। এইরকম অবস্থায় যখন এসে যাবে, তখন গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দেব। ঢাকা দিয়ে এইভাবে রেখে দেব কিছুক্ষণ। অন্যদিকে একটা কড়া বসিয়ে সুগার ক্যারামেল তৈরি করে নেব। এটা পেড়াটায় একটা সুন্দর রং আনবে। এইভাবে ক্রমাগত নাড়তে থাকবো, তাতে চিনিটা ক্যারামেল হয়ে যাবে। দেখুন ক্যারামেল হয়ে গেছে, কিন্তু চিনি যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে, তাহলে পেড়াটা তিতকুটে হয়ে যাবে। ক্যারামেলটা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবারে যে মাওয়াটা তৈরি করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মনে রাখতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় অফ করে দিতে হবে।
খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খোয়ার সঙ্গে ক্যারামেলটা। মেশানো হয়ে গেলে এই সময় দিয়ে দেব 1 টিস্পুন ঘি। আবারও ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু। ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা প্লেটে নামিয়ে নিয়েছি। দিয়ে দেব 1/2 টিস্পুন ছোট এলাচের গুঁড়ো আর যে চিনি গুঁড়াটা তৈরি করে রেখেছিলাম সেটা। 1 টিস্পুন রেখে দিয়ে বাকি সবটাই আমি দিয়ে দিলাম। খুব ভালোভাবে মেখে নেব। মাখতে মাখতে যদি মনে হয় এরকম ভেজা ভেজা হয়ে গেছে, তাহলে একটু চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। ডোটা এই সময় সেট হয়ে গেছে। এবারে তৈরি করে নিতে পারবো প্যাড়াগুলো। দেখুন যে 1 টিস্পুন চিনি গুঁড়াটা ছিল সেটা আমি এই প্লেটটার মধ্যে নিয়ে নিয়েছি। একটু ডোটা নিট করে নেব। প্যাড়াগুলো তৈরি করে করে এই চিনি গুঁড়ার মধ্যে রাখবো, তাহলে চিনি গুঁড়ার মধ্যে প্যাড়াগুলো কোট হয়ে যায়। মথুরা প্যাড়া এইভাবে চিনি গুঁড়োর মধ্যে বা চিনি গুঁড়ার মধ্যে কোট করা হয়। একটু অন্যরকম শেপ হয়। দেখুন আমি চেষ্টা করেছি সেরকম শেপ দেওয়ার। এইভাবে গোল করে নিয়ে প্লেটের মধ্যে একটু উপর থেকে নিচের দিকে ফেললে এইভাবে একটা শেপ তৈরি হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ তৈরি করতে পারেন, কিন্তু মথুরা প্যাড়া এইরকম দেখতে হয়, তাই আমি চেষ্টা করেছি শেপটা ওই রকম দেওয়ার। খুবই সুস্বাদু হয় এটা। আপনারা এই জন্মাষ্টমীতে অবশ্যই এই প্যাড়া বাড়িতে তৈরি করবেন আর আপনার গোপালকে এটা ভোগ দেবেন। দেখুন সবকটা প্যাড়া তৈরি হয়ে গেছে। যেই চিনি গুঁড়াটা ছিল তার মধ্যে এইভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে কোট করে নেব সমস্ত প্যাড়াগুলো। রেডি হয়ে গেল মথুরা প্যাড়া। একটা তুলসী পাতা দিয়ে আমি আমার গোপালকে এইভাবেই ভোগ নিবেদন করলাম। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।